হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সকলেই শুধুমাত্র 8টা সাবজেক্ট মাথায় রাখবো, তাহলে আমরা পৃথিবীর যত ইংরেজি বাক্য রয়েছে এই 8টা সাবজেক্ট দিয়েই আমরা বলে ফেলতে পারবো লিখে। এই 8টা সাবজেক্ট কি কি চলো আমরা একটু জেনে নিই। এই যে 8টা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, এই 8টা সাবজেক্ট আমাদেরকে ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখতে হবে। তো এই 8টা সাবজেক্টের অর্থ আমরা একটু ভালো করে জেনে নিই। আই এর অর্থ হচ্ছে আমি। আই এর অর্থ কি বললাম? হ্যাঁ, আমি। ইউ এর অর্থ হচ্ছে তুমি বা আপনি। উই এর অর্থ হচ্ছে আমরা। দেই এর অর্থ হচ্ছে তারা। হি এর অর্থ হচ্ছে সে, এটা আমাদেরকে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। সি এটারও অর্থ হচ্ছে সে, এটা আমাদেরকে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। নেম মানে যে কোনো ধরনের নাম, পৃথিবীর মধ্যে যত নাম রয়েছে সব নাম এর মধ্যেই কিন্তু সাবজেক্ট হিসাবে গণ্য হবে। ইট মানে ইহা, এগুলোকে আমরা সব সময়ই সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। এবার আমরা জানবো অবজেক্ট হিসাবে আমরা কোনগুলো ব্যবহার করি। অবজেক্ট বানাতে গেলে আমাদেরকে সব সময়ই কে যুক্ত করতে হয়, তবে যেমন আই মানে আমি আর মি মানে আমাকে, ঠিক তেমনি করে দেখো ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে, তাহলে অবজেক্টিভ কেস কি পাচ্ছি? হ্যাঁ, তোমাকে। ঠিক তেমনি করে দেখো উই মানে আমরা, আস, আস মানে আমাদেরকে। ঠিক তেমনি করে দেই মানে তারা, দেম মানে তাদেরকে। হি, হি মানে সে, এটা বলেছিলাম যে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। ঠিক তেমনি করে হিম, হিম মানে তাকে, এটাও ছেলেদের ক্ষেত্রেই ব্যবহার করতে হয়। সি, সি মানে সে। হার, হার মানে তাকে, এখানে হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। নেম মানে নাম, আর নেম মানে নামকে। তবে হ্যাঁ, অবজেক্ট কিন্তু দুই রকমের হয়। চলো কি কি সেটা জেনে নিই। একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। যেটা ব্যক্তিবাচক সেটাকে ইংরেজিতে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। পজেসিভ ফর্ম এর অর্থ সবসময় হয় র বা এর দিয়ে, এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, র বা এর দিয়ে। তো আই এর অর্থ হচ্ছে আমি, তো আই এর পজেসিভ ফর্ম হচ্ছে মাই, মাই এর অর্থ হচ্ছে আমার, তাহলে এখানে আমরা র পাচ্ছি। ঠিক তেমনি করে ইউ এর অর্থ হচ্ছে তুমি, এর পজেসিভ ফর্ম হচ্ছে ইয়োর, ইয়োর মানে তোমার। উই মানে আমরা, এর পজেসিভ ফর্ম হচ্ছে আওয়ার, আওয়ার মানে আমাদের। দেই মানে তারা, এর পজেসিভ ফর্ম হচ্ছে দেয়ার, দেয়ার মানে তাদের। হি, হি মানে সে, এর পজেসিভ ফর্ম হচ্ছে হিজ, হিজ মানে তার, হিজ এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। সি, সি মানে সে, এর পজেসিভ ফর্ম হচ্ছে হার, হার মানে তার, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। নেম মানে নাম, নেম মানে নামকে, নেমস মানে নামের। তো যে কোনো নামের সঙ্গে যদি অ্যাপোস্ট্রোফিস এস থাকে, কি বললাম? অ্যাপোস্ট্রোফিস এস থাকে, তাহলে সেই ক্ষেত্রে এর যুক্ত করতে হয়। আমি একটা নাম নিয়ে নিচ্ছি বেলাল, তো এটা যদি সাবজেক্টের ঘরে থাকে তাহলে এটা হবে বেলাল, এটা যদি অবজেক্টের ঘরে থাকে তাহলে এটা হবে বেলালকে, আর এটা যদি পজেসিভের ঘরে থাকে তাহলে হবে বেলালস, তাহলে এটার অর্থ হবে তখন বেলালের, তখন কিন্তু বেলাল এর সঙ্গে এর যুক্ত করে হয়েছে বেলালের। এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। তো এটাকে আমরা নাউন থেকে পজেসিভ বানানোর ক্ষেত্রে এর যুক্ত করব, এই কথাটা একটু মাথায় রাখি। ওকে ফাইন। ইট মানে ইহা, এটার পজেসিভ ফর্ম হচ্ছে ইটস, যার অর্থ হচ্ছে ইহার। তো এগুলো আমাদেরকে মাথায় রাখতেই হবে, তবেই কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো।